সেনাবাহিনী আসলো, এসে গেটে নক করলো, রুম খুললাম, খুলে দেখি সেনাবাহিনী। তো একটু ভীতিকর পরিস্থিতি। তো দেখি একটু বার আসলাম, বললো যে রুমটা একটু সার্চ করবো। তার রুমটা দেখলো, দেখে বললো তোমরা বাইরে বেরিয়ে আসো। বাইরে বেরিয়ে আসে ডাইনিংয়ে আমাদের সবাইকে বাইরে করে নিয়ে বসতে বললো। আমরা ওইখানে বসেছিলাম। তো বাইরে কি হয়েছে ওইটা তো আমরা দেখিনি, বা এখানে কি শুনলাম যে সেনাবাহিনী এসে একটা অপারেশন চালাচ্ছে, কিন্তু আসলে যে কি হচ্ছে সেটা আমরা তখনও জানতাম না। তো সেনাবাহিনী আসে অপারেশন শেষ করে, প্রায় 2 ঘন্টা ধরে অপারেশন চলে, তারপর তারা চলে গেল। তারপরে যে আমরা শুনতে পেলাম যে এখান থেকে 2জন সন্ত্রাসীকে ধরছে এবং কিছু অস্ত্র উদ্ধার করছে। আমরা সবাই ঘুমিয়েছিলাম। আমরা এখানে 2য় তলা এবং 3য় তলায় এখানে ম্যাচ অবস্থিত। তো নিচতলা আমাদের দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। এখানে এই পাশের বিল্ডিংয়ের এক আঙ্কেল বলে যে আমাদের কিছু জিনিসপত্র রাখতে হবে এবং আমাদের কিছু গেস্ট আসে, তাদের জন্য আমাদের একটা রুম দরকার। তো আমরা তাদের সঙ্গে কনভারসেশন করে আমরা দেখলাম যে আসলে যেহেতু আমাদের ফাঁকাই থাকে, আমরা এটা ভাড়া দিই। তো তাকে ভাড়া দিই। তো পরবর্তীতে আজকে সকালে আমরা সবাই ঘুমিয়ে আসি, 5টা 20 হবে সম্ভবত, হঠাৎ করে দরজায় শব্দ আসে। তো আমি দরজা খুলি, খোলার পরে হচ্ছে আমাকে বলা হয় যে এখানে হচ্ছে আমরা একটা অভিযানে এসেছি, যে তোমরা সবাই হ্যান্ডস আপ, মানে ইয়াদা করো। আমাদেরকেও সন্দেহ করা হয় যে আমরা তার অংশ কিনা। তো আমরা বসে থাকি। পরবর্তীতে আমরা ওইখানে আমরা প্রায় 20 জন মতো একসাথে বসে থাকি। আমাদেরকে সেনাবাহিনী 3-4 জন এইভাবে মানে করে রাখে। তো পরবর্তীতে আমরা নিচে প্রচণ্ড জোরে আওয়াজ শব্দ পাই। আমরা শব্দ বুঝতে পারি যে নিচে হয়তো দরজাটা তারা ভাঙতেছে। তো ভাঙা শেষ হলে ভিতর থেকে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমাদেরকে সবাই আটকে রাখা হয়। আমরা আসলে নিচে যে কী কর্মকাণ্ড চলতেছে আমরা এটা দেখতে পাই না, কিন্তু আমি যতটুকু পরে দেখতে পাই, মিনিমাম এখানে 70 থেকে 80 জন সেনাবাহিনী ছিল, 6টা গাড়ি ছিল, 4 মোড়ে ওনাদের গিরানো ছিল। তো ওনারা এখান থেকে, আমরা এই বেলকনিতে যখন দাঁড়াই, তো দেখতে পেলাম যে সেখান থেকে 2টা লোক, 2জনকে তারা হচ্ছে দড়ি পিছনে দিয়ে বেঁধে একটা গাড়িতে আর কি নিয়ে গেল। তো নেওয়ার পরবর্তীতে এখানে কিছু সময় তারা থাকলো এবং হচ্ছে কিছু এই যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরার যে ডিভাইসটা এটা পাশের একটা বিল্ডিংয়ে ছিল, ওইখান থেকে তারা সংগ্রহ করলো। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে লোককে আর কি তারা অভিযান করে নিয়ে গেছে, ইনি হচ্ছে সুব্রত বাইন। ইনি বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে এই সরাসরি অভিযানের মাধ্যমে আর কি তারা গ্রেপ্তার করেছে এবং তাৎক্ষণিক হয়তো তার কাছে কিছু আগ্নেয়গিরি অস্ত্র ছিল, হয়তো আমরা যতটুকু দেখিনি, আমরা শুনতে পেলাম, যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী এখানেই ছিলাম, 3টা অস্ত্র তার থেকে উদ্ধার করেছে এবং কিছু টাকা পয়সা হয়তো তার কাছে ছিল। আর যেহেতু তিনি একজন সন্ত্রাসী, তার বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকতে পারে, সেইগুলো তারা উদ্ধার করেছে এবং এলাকায় সেরকম কোনো ভীত পরিস্থিতি হয়নি। সবাই দেখা যাচ্ছে যে যেহেতু সকাল টাইম ওই রকম লোকজনও ছিল না, তারা সুন্দরভাবে অভিযান করে তাকে নিয়ে চলে যায়।